إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته أو كما ورد في الحديث اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله মুআজ্জাজ ও মুহতারাম হযরত মুসল্লিয়ান কেরাম, মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে রমজান মাসের আগের মাস শাবানুল মুআজ্জম মাসে প্রথম জুমায় আমাদেরকে জুমার সালাতে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। গত শুক্রবারেও শাবান মাস শুরু হয় নাই, মাগরিবের পর থেকে শুরু হয়েছে। তা আজকে আমরা শাবান মাসে আছি। এই মাস সম্পর্কে একটি কথা আপনাদেরকে বলেছিলাম গত শুক্রবারে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর যতটুকু রোজা রাখতেন, রমজানের পরে শাবান মাসে অনেক বেশি বেশি রোজা রাখতেন। কি জন্য? রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রমজানে মাসিকের অসুস্থতার কারণে আমার যে রোজাগুলো কাজা হয়ে যেত, আমি এই ধরনের অনেক রোজাই শাবান মাসে আদায় করতাম, আদায় করি। এতে করে দুইটি ফায়দা হয়। একটি ফায়দা হলো রমজানের কাজা রোজাগুলো আদায় হয়ে যায়, আর দুই নাম্বার হলো নবীজি যদিও নফল রোজা রাখতেন, কিন্তু রোজা রাখার দিক থেকে নবীজির সাথে আমার একটা মিল হয়ে যায়। এই মিলের জন্য তিনি বলতেন যে আমি আমার রমজানের যেসব ভাঙতি রোজাগুলো আছে এগুলো আমি শাবান মাসে কাজা করতাম। বাকি কিতাবাদির মধ্যে হযরতে উলামায়ে কেরাম বলেন যে আমাদের হায়াত আর মৌতের তো কোনো ঠিক ঠিকানা নাই। যাদের রমজানের রোজা কাজা হয়ে গেছে,
রমজানের পরেই শক্তি আছে, সামর্থ্য আছে, তাহলে যত তাড়াতাড়ি পারা যায় কাজা রোজাগুলো আদায় করে ফেলা উচিত, দেরি না করা। শাবান পর্যন্ত যদি সবাই অপেক্ষায় বসে থাকি, তাহলে 1 বছর হায়াত পাওয়ার গ্যারান্টি কে দিতে পারবে? কেউই তো দিতে পারবে না। এই জন্য তাড়াতাড়ি কাজা করে ফেলা উচিত। যাদের কাজা এখনো বাকি আছে, কাজা আদায় করি নাই, তাদের জন্য বলি, পুরুষ হোক মহিলা হোক, এই মাসে অল্প অল্প করে হলেও কিছু কাজা আদায় করে ফেলা। এমন যাতে না হয় যে গত বছরের যেই ভাঙতি রোজা ছিল সেটা এই বছরেও রমজান চলে আসলো, এখন পর্যন্ত আমার ওই কাজা রোজা আদায় হইল না। একটা কাজা রোজার বোঝা মাথায় নিয়ে আমি পুনরায় আরেক রমজানে প্রবেশ করলাম, এটা তো একটা দুর্বলতা, একটা অপরাধ বোধ থাকা দরকার। তাই রমজানের আগেই আমরা এই জাতীয় যত কাজা রোজা আছে এগুলো থেকে মুক্ত হয়ে যাব। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেউ যদি রোজা ভাঙ্গে রমজানের দিনের বেলা কোনো কারণ ছাড়া সে খানা খায়, নবীজি বলেন সে তো রুটি খায় না, সে তো আগুন খায়। রমজানের দিনের বেলা কেউ যদি রুটি খায়, চাউল খায়, অন্যান্য জিনিস খায়, তাহলে সে তো খাবার খাচ্ছে না, সে কি খাচ্ছে? আগুন খাচ্ছে। আমরা তো আমাদের দৃষ্টিতে এখন বুঝবো না, যখন বুঝের মতো সময় আসবে তখন ঠিকই বোঝা যাবে। যেমন বাচ্চারা আগুন দেখলে প্রথম বুঝে না, এটাকে খেলনা মনে করে হাত দিতে যায়। পুকুরের পাড়ে তারা অনেক বেশি মজা নিয়ে আনন্দ করে, কি জন্য? পানির মধ্যে বাড়ি মারলে, পানির মধ্যে দুষ্টামি করলে ভালো লাগে। কিন্তু মা বাবা তো বুঝে যে এটা কি দুষ্টামি নাকি এটা নিজের জীবনটাকে নষ্ট করা, এটা তো মা বাবা বুঝে। এই জন্য পুকুর পাড় থেকে, পানির পাশ থেকে মা বাবা বাচ্চাদেরকে ধরে নিয়ে আসে, বাচ্চা মায়ের হাতের মধ্যে কামড় দেয়, বাবার হাতের মধ্যে কামড় দেয়, গালিগালাজ করে, কান্নাকাটি করে, তারপরেও মা কি তার কথা শোনে না। কারণ কি? মা বাস্তবতাটা জানে, আর বাচ্চা ওই বাস্তবতা জানে না, বাচ্চার ওই বয়স হয় নাই। আমরা কোরআন হাদিস পড়ছি, জানছি, এই বাস্তবতাটা আপনাদেরকে জানিয়ে দেই। আর এই বাস্তবতাটাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে মেরাজের রাতে গিয়ে দেখে আসেন। দেখে আসার পরে তিনি বলে দিছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নবীজি শুধু মেরাজের রাতে এসে বলে দিছেন যে জান্নাত আছে, জাহান্নাম আছে। আমি নিজ চোখে জান্নাতের নেয়ামত দেখেছি, জাহান্নামের আযাব দেখেছি। হযরত আলী বলেন যে আমাকে আলাদাভাবে আর জান্নাত জাহান্নাম দেখানোর কোনো প্রয়োজন নাই, নবীজি যে বলছেন এই বলাটাই আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। কতটা বিশ্বাস করতেন তিনি! এ কথাও বলছেন যে জান্নাতকে যদি আমার চোখের সামনেও নিয়ে আসা হয়, জাহান্নামকে যদি আমার চোখের সামনেও নিয়ে আসা হয়, তারপরেও আমি আগে যেমন বিশ্বাস করতাম চোখে দেখা ছাড়া, চোখে দেখার পরে আমার বিশ্বাস যে আরো মজবুত হবে এমন না। আমার আগের ঈমান আর চোখে দেখার পরের ঈমান বরাবর। তাহলে কত বড় একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঈমান কতটা মজবুত হলে এই কথাটা বলতে পারেন। তো মানুষের মৃত্যু হওয়ার আগে মানুষ তার বাস্তবতা বুঝতে পারে না। হ্যাঁ, কাউকে কাউকে আল্লাহ তাআলা অনেক সময় বাস্তবতা বুঝিয়ে দেন, স্বপ্নের মাধ্যমে, আরো বিভিন্ন মাধ্যমে চোখে দেখিয়ে দেন। কোন কোন সময় তো এমন হয় যেটা এই জমানাও হয়। কিছুদিন আগেও আমার কাছে, আমি তো মনে হয় আপনাদেরকে বলেছিলাম, সিরাজগঞ্জ থেকে একজন আমার কাছে ফোনে যোগাযোগ করেছেন, বাবাকে কবরে রেখেছেন, সাথে সাথে কবর থেকে দাউ দাউ আগুন বের হয়ে গেছে। সিরাজগঞ্জের ঘটনা, সরাসরি আমাকে বলতেছে, হুজুর কি করব, এমন অবস্থা। তো এই জমানায়ও এখনো এই ঘটনা ঘটে যে কবরের ভিতরে মানুষ স্পষ্ট সাপ দেখতে পায়, কবরের ভিতরে আগুন দেখতে পায়। এটা কিসের জন্য? আমার আপনার শিক্ষা দেওয়ার জন্য, আমার আপনার ঈমানকে আরো মজবুত করার জন্য। বাকি কেউ কিছু আযাব দেখুক বা না দেখুক,
কবরের আযাব তো সত্য, এখান থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা, কারো যখন দুনিয়াতে মৃত্যু চলে আসলো, ফাকাদ কামাত কিয়ামাতুহু, তার কিয়ামত কায়েম হয়ে গেছে। আলাদা যে কিয়ামত আছে, যেই কিয়ামতের দ্বারা আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, চন্দ্র গ্রহ নক্ষত্র সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেন, কেউ যখন মারা যায়, মারা যাওয়ার সময় থেকেই তার ছোট কিয়ামত শুরু হয়ে গেছে। সে বড় কিয়ামতের জন্য আলাদা অপেক্ষা করার প্রয়োজন নাই। তবে আল্লাহ তাআলার কোন কোন বান্দা এমন আছেন যারা দুনিয়াতে তিনটা কাজ যদি করে যেতে পারেন, অথবা তিনটার মধ্যে যে কোনো একটা, নবীজি বলেন, ইদা মাতাল ইনসান, কোন মানুষ যদি মারা যায়, ইনসান যখন মারা যায়, ইন কতা আনহু আমালু, তার যত আমল আছে সব বন্ধ হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। এবার কবরে যাওয়ার পরে সে যদি লম্বা লম্বা নামাজ পড়ে, জিকির করে, তেলাওয়াত করতে থাকে, কবরে একদম কিয়ামত পর্যন্ত ইন কতা, নবীজির কথা, কোনো ফায়দা নেই, তার আমলের কোনো লাভ হবে না। যেমন পরীক্ষার খাতা জমা দিয়ে দেওয়ার পরে এরপরে ভুল লেখার কারণে অন্যান্য ছাত্রদের কাছে সে যদি বলতে থাকে যেটা ভুল হয়েছে, আসল সঠিক হলো এটা, এবং সে খুব ভালো করে বলতেছে, সবার কাছে বলে বেড়াচ্ছে, তো যতই বলে বেড়াক না কেন, তার পরীক্ষার খাতার মধ্যে কি নাম্বার বাড়বে? যে ভুল আছে ওইটার উপরেই নাম্বার আসবে। সে যদি গিয়ে দাবি করে রেজাল্ট দেওয়ার পরে, যেই জিনিসের উপরে আমার নাম্বার কাটা হয়েছে ওইটা আমাকে এখন জিজ্ঞেস করেন, আমি খুব ভালো বলে দিতে পারবো, অন্য যারা নাম্বার পাইছে তাদের চাইতে আরো ভালো লিখতে পারবো, তার এই কথা মানা হয়? মানা হবে না। তো ঠিক নবীজি বলেন যে কবরে কেউ যখন চলে যায়, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনসান যখন চলে যায়, ইন কতা আনহু আমালু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। নবীজি পরে বলেন, ইল্লা, তবে সে যদি দুনিয়াতে এমন তিনটা কাজ করে যেতে পারে, যেই কাজগুলোর কারণে ওই কাজের কারণে তার কবর পর্যন্ত একটা আমলের পাইপ, আমলের লাইন আল্লাহ তাআলা সংযোগ করে দিবেন, জমিনের ওই জায়গায় আমল হতে থাকবে, আর ওই পাইপ দিয়ে তার কবরে আমলের সওয়াব পৌঁছতে থাকবে। এরকম তিনটা কাজ আছে। এই তিনটা কাজ ছাড়া অন্য কোনো কাজে মানুষের দ্বারা কবরে যত কাজ করুক না কেন, কবরে কোনো সওয়াব পৌঁছবে না। নবীজি বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার হলো সে যদি কোনো সদকায়ে জারিয়া রেখে যেতে পারে, যে কোনো ভাবেই হোক, সদকায়ে জারিয়া, এমন সদকা, এমন টাকা পয়সা দান করা, এমন সম্পদ দান করা, যেই সম্পদের ফায়দা, যেই সম্পদের নেক কাজ, যেই সম্পদের উপকার তার মৃত্যুর পর পর্যন্ত বাকি আছে, এমন কোনো কাজ সে করে যেতে পারে, তাহলে যতদিন পর্যন্ত এই সম্পদটা বাকি থাকবে ততদিন পর্যন্ত তার কবরে ওই আমলের লাইন দিয়ে, পাইপ দিয়ে তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। কেউ মসজিদের জন্য জায়গা দান করলো, কেউ মসজিদে জায়গা দান করতে পারে নাই, মসজিদের টাইলস লাগাইলো, এই টাইলসের উপরে যতবার সেজদা পড়তে থাকবে তার আমল নামার মধ্যে এই সেজদার সওয়াবগুলো পৌঁছতে থাকবে। মসজিদে এসি দিয়ে গেল, মসজিদের কত প্রয়োজন আছে, সমস্ত প্রয়োজনের কিছু অংশ সে পূরণ করে দিয়ে গেল, ওই জিনিসটা যতদিন বাকি থাকবে ততদিন তার সওয়াব পৌঁছতে থাকবে। এটা হলো সদকায়ে জারিয়া। মাদ্রাসা কায়েম করে গেল, শুধু মসজিদের সাথে সম্পৃক্ত না, মাদ্রাসা কায়েম করলো, মাদ্রাসার ভবন নির্মাণ করলো, মাদ্রাসার জায়গার ব্যবস্থা করলো। আমি এই জন্য তাফসিরে যখনই দানের আয়াত আসে তখনই আপনাদেরকে এই আরজটা কয়েকবার করেছি, যে যাদেরকে আল্লাহ তাআলা স্থায়ী সম্পদ দান করার মতো তৌফিক দিয়েছেন, সবাইকে আল্লাহ তৌফিক দেন না। অনেক মানুষের জমি জমা আছে কিন্তু তার ব্যক্তিগত প্রয়োজনই শেষ হয়ে যায়, কিন্তু অনেকের জমি জমা এরকম আছে
ওখান থেকে 1 কাঠা 2 কাঠা 5 কাঠা যদি আল্লাহর রাস্তার জন্য দিয়ে দেয়, তাহলে তার বড় সড়ো কোনো ক্ষতি হবে না, সে স্বাভাবিকভাবেই জীবন যাপন করতে পারবে। এতটুকু ধনাঢ্যতা, এতটুকু প্রশস্ততা তাকে আল্লাহ দান করেছেন। তাদের উচিত যে তার যত সম্পদ আছে এর কিছু অংশ হলেও আল্লাহর ঘর মসজিদের জন্য অথবা মাদ্রাসার জন্য এরকম কোনো কাজে সদকা করে দিয়ে যাওয়া, ওয়াকফ করে দিয়ে যাওয়া, যাতে করে তার মৃত্যুর পরে তার কবরের মধ্যে এই আমলের সওয়াবগুলো পৌঁছতে থাকে, তাই না? একটা তো হলো টাকা পয়সা দিয়ে গরিবদেরকে দান করলাম, গরিবরা খাওয়া দাওয়া করলো, এখানে শেষ হয়ে গেল। আর আরেকটা হলো স্থায়ীভাবে কোনো কিছু আপনি আলাদাভাবে রাখলেন, যে স্থায়ী জিনিসের ফায়দা আপনার আমল নামায় পৌঁছতে থাকলো, এটার সওয়াব অনেক বেশি। চিন্তা করেন, নবীজি যখন মসজিদে নববীর কাছে গেলেন, মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজির কথা একটাই যে এই এলাকাটা নতুন এলাকা, এই এলাকায় তো নামাজ পড়ার জায়গা নাই, তো আমি আগে একটু নামাজ পড়ার কোনো জায়গা বানানো দরকার। সাথে সাথে 2 জন যুবক ছেলে সামনে দাঁড়ানোর পরে তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটু জায়গা, এই জায়গাটা এটা আমরা মসজিদের জন্য, এই 2 ভাই তাদের বাপদাদার সম্পত্তি, নবীজিকে বলল যে আমরা এই 2 ভাই মিলে এই জায়গাটা আপনার কাছে ওয়াকফ করে দিলাম, আপনি নামাজ পড়েন, মসজিদের জন্য দিয়ে দিলাম। নবীজি বললেন, দেখো তোমরা তো ছোট মানুষ, তোমরা ছোট মানুষের কথা আমি এভাবে নিতে পারি না, তবে এই জমির বিনিময়ে আমি কিছু টাকা তোমাদেরকে দিয়ে দিলাম। তখন নবীজি কিছু টাকা দিয়ে দিলেন, এই জমিটা নবীজি নিয়ে নিলেন, ওয়াকফ হয়ে গেল। ওয়াকফ হয়ে যাওয়ার পরে নবীজি প্রথম নাম দিলেন, এই মসজিদের নাম হলো আল মসজিদুন নববী, নববী মসজিদ। মক্কায় হলো মক্কাতুল মুকাররমা, মসজিদুল হারাম, আর এখানে হলো মসজিদে নববী, ছোট্ট একটা জায়গা। এই জায়গার মধ্যে নবীজি নামাজ শুরু করে দিলেন, আস্তে আস্তে আজান শুরু হয়ে গেল। এখন পর্যন্ত ওই জায়গার মধ্যে নামাজ চলছে না। নবীজি তো বলেই দিয়েছেন, কোনো বান্দা যদি পৃথিবীর অন্য যে কোনো প্রান্তে নামাজ পড়ে, সে 1 ওয়াক্ত নামাজের সওয়াব 1 ওয়াক্তই পাবে। মহল্লার মসজিদে যদি নামাজ পড়ে, তাহলে 1 ওয়াক্তের সওয়াব 500 ওয়াক্ত পাবে। আর এরাই মহল্লার মসজিদ ছেড়ে যদি মসজিদে নববীতে এসে কেউ 1 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাহলে 50,000 ওয়াক্তের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন। কত সওয়াব মসজিদে নববীতে! এই সব সওয়াবগুলো ওই 2 জন সাহাবী যারা ছোট ছিলেন তাদের আমল নামায় সব পৌঁছতেছে। তাদের আমলের কথা চিন্তা করলে আশ্চর্য লাগে, কত আমল তাদের আমল নামায় পৌঁছতেছে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ, প্রত্যেক দিন যার মুসল্লি হয় হাজার হাজার, প্রত্যেকটা সেজদার সওয়াব তার আমল নামার মধ্যে পৌঁছতেছে। আল্লাহ তাআলা আমাদেরকেও এরকম বড় বড় কাজের জন্য কবুল করেন। তো 1 নাম্বার হলো নবীজি বলেন সদকাতিন জারিয়া, যে এরকম কোন সদকায়ে জারিয়া যদি কেউ রেখে যেতে পারে, মসজিদ হোক, মাদ্রাসা হোক, আগের কালে দরকার হতো, কূপের প্রয়োজন হতো, কোথাও কূপ নির্মাণ করে দেওয়া হোক, অথবা কোথাও টিউবওয়েলের দরকার, কোনো একটা গরিব এলাকা, যে এলাকার মানুষজন ঠিকঠাক মতো পানিও পায় না, ওই এলাকায় নিজ খরচে একটা টিউবওয়েল বসানো দরকার, যে আপনারা ফ্রি এইখান থেকে পানি ব্যবহার করেন। আগে তো মানুষ একজন আরেকজনকে পানি খাওয়ানোকে সওয়াব মনে করত, এখন দিন দিন ওই কাজটা কমে যাচ্ছে। মাঝখানে তো হোটেল থেকে তো আমরা ছোটকাল থেকে দেখতাম যে পানি ফ্রি, আর এখন আস্তে আস্তে প্রতি গ্লাস 1 টাকা করে 2 টাকা করে রাখে। এখন তো আবার অনেক হোটেল এমন হয়েছে পানি দেয় না, যা খাইতে হবে বোতল কিনে খাইতে হবে, আলাদা ফ্রি কোনো পানি নাই। এমন আছে না অনেক হোটেল, পানি তারা পানি দিতে রাজি না আরেকজনকে, পানি 1 বোতল পানি 20 টাকা 25 টাকা দিয়ে খেতে হবে, অথচ তার দরকার 1 গ্লাস পানি দিবে না, টাকা দিয়ে খেতে হবে। অথচ পানি খাওয়ানো কত সওয়াবের বিষয়। তো যাই হোক, এরকম টিউবওয়েল গাড়ার দরকার হতে পারে, কোথাও একটা রাস্তা নির্মাণ করে দেওয়া, যে এই পর্যন্ত মসজিদ পর্যন্ত একটা রাস্তা দরকার, বা অমুক জায়গায় রাস্তা দরকার। বিশেষ করে গ্রামগঞ্জে এরকম হয় যে রাস্তা নাই,
মানুষের অনেক কষ্ট হয়, কাদামাটির কারণে কষ্ট হয়, এরকম কোন রাস্তা নির্মাণ করে দেওয়া গেলেও এই রাস্তার উপরে যত মানুষ হাঁটা চলাফেরা করবে তাদের সওয়াব আল্লাহ তাআলা তার কবরে পৌঁছাইতে থাকবে। এটা হলো 1 নাম্বার কাজ, সাদকাতিন জারিয়া। 2 নাম্বার নবীজি বলেন আও ইলমুন ইউনতাফাউ বিহি, সে এমন কোন এলেম, কোরআন হাদিসের কোন জ্ঞান রেখে যেতে পারলো যেই জ্ঞানটা এক জায়গায় জমে নাই, যেই জ্ঞানটা ছড়িয়ে গেছে, যেই জ্ঞানটা এলাকা ভিত্তিক, মহল্লা ভিত্তিক, দেশ ভিত্তিক, রাষ্ট্র ভিত্তিক ছড়িয়ে গেছে, এমন জ্ঞান যত মানুষের কাছে যাবে তত মানুষের আলো, এই জ্ঞানের আলোতে যারা আলোকিত হবে তাদের আমলনামার সওয়াবও আল্লাহ ওই জ্ঞানী ব্যক্তিকে দান করবেন। যেমন ধরেন কেউ কোরআনের হাফেজ হলো, কোরআনের আলেম হলো, আলেম হয়ে যাওয়ার পরে তার বুকের মধ্যে কোরআন আছে, তার বুকের মধ্যে বুখারী আছে, মুসলিম আছে, তিরমিজি আছে, সব আছে। এরপরে সে কি করলো? ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্যে থাকলো, থেকে নিজে জীবন যাপন করলো, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এটা ভালো কাজ, খারাপ কিছু বলছি না। কিন্তু আরেকজন কি করলো? কোরআন শিখার পরে এই কোরআনের কথা মানুষদেরকে ছড়াইতে শুরু করলো। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, এগুলো মানুষদের মধ্যে বলতে শুরু করলো। সাধারণ মানুষদেরকেও বলে, ছাত্রদেরকেও বলে, বলতে বলতে বহু ছাত্র তৈরি করছে, আবার বহু সাধারণ মানুষদেরকেও তৈরি করছে। এই সাধারণ মানুষরা তার কথায় যারা যারা হেদায়েতের উপরে আসবে, যারা যারা তার কথার, তার আমলের কারণে একটা সওয়াব পাবে, এই সমস্ত সওয়াব সে মারা যাওয়ার পরেও তার আমল নামার মধ্যে আল্লাহ যোগ করতে থাকবে। এই জন্যই তো বুখারী শরীফ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, সেই 200 হিজরিতে ওনার জন্ম, ওই সময় উনি নবীজির হাদিসগুলো লিখে গেছেন। অর্থাৎ নবীজির ইন্তেকালের প্রায় 250 বছর পরে ইমাম বুখারী মানুষের কাছে গিয়ে 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 নবীজির হাদিসগুলো একত্রিত করে আলাদা কিতাবের মধ্যে রেখে গেছেন এবং কিতাবের নাম দিয়েছেন আল জামিউস সাহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আইয়ামি। এটা হলো ওনার কিতাবের নাম। আমরা তো সবাই জানি বুখারী শরীফ, বুখারী শরীফ। আসলে বুখারী কিন্তু ওনার কিতাবের নাম না, বুখারা একটা এলাকা, ওই এলাকায় বসে বসে উনি এই কিতাবটা লেখছেন, এই জন্য সবাই বলে বুখারী শরীফ। কিন্তু এটা কিন্তু বুখারী শরীফের নাম না, অনেকে জানেও না বুখারী শরীফের নাম কি। তো উনি এই 250 বছর পরে নবীজির প্রায় 7000 হাদিস একত্রিত করে উনি কবরে চলে গেছেন আজকে 1450 বছর পরে। অর্থাৎ উনার ইন্তেকালের প্রায় 1250 বছর পর পর্যন্ত আমরা সবাই বুখারী শরীফ পড়ি আর নবীজির হাদিসগুলো জানি আর জেনে জেনে ওই অনুযায়ী আমল করি। এই সমস্ত আমলের সওয়াব আল্লাহ উনার আমল নামার মধ্যে দান করতেছে। ফাজাইলে আমলের কিতাব, আপনারা ফাজাইলে আমলের কিতাবগুলো পড়েন আর জানেন, আমল করেন, এই সমস্ত সওয়াব শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আমল নামায় যাচ্ছে। তো এরকম কোন এলেমের কাজ, যেই এলেমের কাজের কারণে সেই এলেমটা শুধু তার মধ্যে জমানো নাই, এই এলেমটা ছড়িয়ে গেছে। নবীজি বলেন মাসালুমা ইউনতাফাউ বিহি মিনাল ইলম কামাসালিল মাতার, এই এলেমটা হলো বৃষ্টির মতো। এই বৃষ্টি কোনো সময় এক জায়গার মধ্যে বর্ষণ হয় না, বৃষ্টি নিজের মধ্যে নিজেকে দমিয়ে রাখে না। বৃষ্টির কাজ হলো জায়গায় জায়গায় ছুটাছুটি করে বিভিন্ন জায়গায় এই বৃষ্টি ছড়াইতে থাকে। তো এলেম যখন বিভিন্ন জায়গায় ছড়াতে থাকে তখন এই ছড়ানোর আলো যত জায়গায় পৌঁছবে আল্লাহ তার সওয়াব দান করবে। আর 3 নাম্বার নবীজি বলেন, এটা আমরা সবাই তো আমল করতে পারবো আশা করি। নবীজি বলেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, কেউ যদি ওয়ালাদিন এমন একজন সন্তান রেখে যায়, ওয়ালাদুন মানে সন্তান, এমন একজন সন্তান রেখে যায়, সালিহিন, যেই সন্তানের অভ্যাস হলো সে নেক সালেহ কাজ করে, ভালো কাজ করে, সে মন্দ কোনো কাজে জড়ায় না, এমন কোন সন্তান। সালিহিন, আল্লাহ রসুল যে কোনো সন্তানের ব্যাপারে বলেন নাই, বলছেন এমন একজন সন্তান যদি সে রেখে যেতে পারে, সালিহিন, যেই সন্তানটা সব সময় ভালো কাজ করে, ইয়াদউ লাহ, আর সন্তান যখনই হাত তুলে তখনই বাবা মায়ের কথা বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা,
আমরা তো আসলে এতটাই অধম যে আমাদের মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হবে আমরা তো এটাও জানি না। কারণ মা বাবা আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করছেন, এত কষ্ট করে বড় করছেন, ওনাদের অনেক কষ্ট আছে যা আমাদের কল্পনাও আসে না যে এত কষ্ট করতে পারেন সন্তানের জন্য। তো আল্লাহ তাআলাও 15 পারায় বান্দাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দা তুই তো তোর মা বাবার জন্য দোয়া করতে পারবি না, আমি শিখাই দিলাম, তুই আমার কাছে দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সগীর মানে হলো ছোট। হে আল্লাহ, আমার মা বাবা ছোট কালে আমাকে যেভাবে আদর সোহাগ করে বড় করেছেন, আমার মা বাবা আপনার কাছে চলে গেছেন, কবরে চলে গেছেন, তাদেরকেও আপনি ওরকম আদর সোহাগে রাখেন, তাদেরকেও আদর দিয়ে রাখেন, তাদেরকেও মহব্বতের সাথে রাখেন, তাদেরকে আযাব দিয়েন না। কত সন্তান এমন আছে যারা এই দোয়াটা মুখস্থ পারে না। সবাই মুসল্লি ভাইরা সবাই আমরা এই দোয়াটা মুখস্থ করব। যাদের মা বাবা জীবিত আছে বা মারা গেছে সবাইকে বলছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা ছোট কালে আমাকে যত আদর দিয়ে বড় করছেন, এখন আমার মা বাবা আপনার কাছে চলে গেছেন, তাদেরকেও ওই আদর দিয়ে আপনি কবরে রাখেন, ভালোবাসা দিয়ে কবরে রাখেন। কত বড় দোয়া। তো এরকম কোন নেক সন্তান যেই সন্তানকে সে রেখে দিতে পারছে, আর সন্তান তার জন্য হাত তুললেই এই দোয়াটা করতে থাকে, নবীজি বলেন সন্তান যতবার এই দোয়া করবে আল্লাহ তাআলা প্রত্যেকবার তার মাতা পিতার কবরের মধ্যে সোয়াব পৌঁছায় দিয়া বলে, তোমার সন্তান, তোমার আব্দুর রহমান, তোমার আব্দুল করিম, সে তোমার জন্য এই দোয়া করতেছে, নাও এর সোয়াব দিয়ে দিলাম। তখন মা বাবার কত আনন্দ লাগে, মা বাবার কত খুশি লাগে। নবীজি বলেন, কেউ যদি জীবনে মা বাবাকে কষ্ট দিয়েও থাকো, মা বাবার জীবদ্দশায় তাকে কষ্ট দিয়েও থাকো, তার মৃত্যুর পরে শুক্রবারে কোনোদিন মা বাবার কবর জিয়ারতকে মিস করো না, এটাকে দূরে রাখো না, বাদ দিও না। শুক্রবার দিন নবীজি বলেন প্রত্যেক শুক্রবারে তোমরা চেষ্টা করো তোমার মা বাবার কবরকে জিয়ারত করতে। যদি প্রত্যেক শুক্রবার এই জিয়ারত করতে পারো, নবীজি বলেন কুতিবা লাহু মিনাল মুতাওয়িঈন, এই সন্তানের উপরে আল্লাহ তাআলা মা বাবাকে খুশি করে দেন, তাদেরকে খুশি করে দেন। এই জন্য যাদের মা বাবার কবর কাছাকাছি আছে, অর্থাৎ গ্রামে না, দূরে না, কাছাকাছি আছে, তাদের উচিত যে কোনো শুক্রবার যাতে মিস না যায়, কোনো জুমার দিন যাতে মিস না যায়, বিশেষ করে আসরের পরে। এই সময়টা দোয়া কবুলের সময়, এই সময়টা আর ফজরের পরে, এই দুইটা সময়ে কোনো একটা সময় অবশ্যই মা বাবার কবর জিয়ারত করা উচিত। কবর জিয়ারত করতে হলে প্রত্যেকবারই যে কোনো আলেমকে ডাকতে হবে এমন কোনো শর্ত আছে? আল্লাহ তাআলা একজন আলেমের প্রভু, আপনারও প্রভু। আলেমকে বরকতের জন্য মাঝে মধ্যে ডাকতে পারেন, হক্কানি ওলামায়ে কেরামকে মাঝে মধ্যে কবর জিয়ারতে ডাকতে পারেন, ওটা ভালো কাজ। তবে আপনি নিজে বেশি বেশি করে জিয়ারত করার চেষ্টা করেন, কারণ আপনার এই সালেহ সন্তান, এই সন্তান যা দোয়া করবে বান্দার মা বাবার জন্য আল্লাহ তাআলা তাই কবুল করবেন। তাই সন্তানের ব্যাপারে মা বাবা যদি দোয়া করে তাহলে ওই দোয়াও আল্লাহ কবুল করেন। আবার সন্তানের জন্য যদি মা বাবা আল্লাহ না করুক বদদোয়া করে, তাহলে ওই বদদোয়াও আল্লাহ যেমন কবুল করেন, মা বাবার জন্য সন্তান যেমন দোয়া করে ওই দোয়াও আল্লাহ কবুল করেন। এই জন্য যত কষ্টই হোক, যত ব্যস্ততায় থাকুক, আমরা চেষ্টা করব প্রত্যেক দিন অন্তত একবার করে হলেও এই দোয়াটা পড়ব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যদি নিজেরা নিজেদের মা বাবার এই উপকার করতে না পারি তাহলে কে উপকার করবে? আমাদের মা বাবার নাম নেওয়া, দাদা দাদির নাম নেওয়া, আত্মীয় স্বজনের নাম নেওয়া, ওনারা আমাদের জন্য যে কষ্ট করে গেছেন, এই দোয়ার মাধ্যমে আমরা সেই কষ্টের কিছুটা হলেও যাজা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা কোনো বদ আমল করি, আমরা কোনো খারাপ কাজ করি, যেই খারাপ কাজের বীজ মা বাবা বপন করে গেছে, আল্লাহ না করেন, তাহলে ওই খারাপ কাজের গুনাহও মা বাবার কবরে যাইতে থাকবে। খারাপ কাজের বীজ মানে এমন কোন জায়গা করে দিয়ে গেছে যেই জায়গার মধ্যে গুনাহ হয়। এটা আগে ছিল অনেক জায়গায়, একটা জায়গায় আলাদা দিয়ে গেছে যেখানে গান বাজনা হয়,
যেখানে ক্লাব হয়, যেখানে বিভিন্ন ধরনের নাজায়েজ কাজ হয়, এমন কোনো কাজ, এমন কোনো জমি জমা বা এমন কোনো জায়গা যদি মা বাবা রেখে যায়, সন্তানরা ওইটার মধ্যে কোনো খারাপ কাজ করে, অন্যরা কোনো খারাপ কাজ করে, তাহলে সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। সদকায়ে জারিয়া যেমন, গুনাহে জারিয়াও তেমন। এই জন্য গুনাহে জারিয়া থেকেও বাঁচতে হবে। অনেকেই তো এই কথা বলে যে সন্তান অনেক সময় খারাপ কাজ করলে মা বাবা ভালো ছিল, কিন্তু সন্তানের খারাপ কাজের কারণে মানুষ মা বাবাকেও গালিগালাজ করে। এরকম অনেক সময় হয় না? যে আমাদের তো এই যে এখন তো কত গালিগালাজ, কেউ শেখ মুজিবকে ধমক দেয়, বকা দেয়। সবাই কি বলে যে শেখ হাসিনা উল্টাপাল্টা করছে দেখি তার বাপের কি দেয়, মানুষ গালি দেয়। এই কথা বলে না অনেকে, যে এমন মেয়ের কারণে কি হয়েছে, বাবার বদনাম বেশি হয়েছে। এরকম কথাবার্তা কত মানুষ বলে, বাড়ি ঘর সব জ্বালায় পোড়ায় দিচ্ছে। সব কি জন্য? যে এমন কাজ করে গেছে যেই কাজের কারণে তার নিজেকেও মানুষ ধমক দেয়, তার বাবাকেও মানুষ বকা দেয়। এমন কোন সন্তান আমাদের না হওয়া, যেই সন্তানের কারণে আমার পিতৃপুরুষের বদনাম হয়, আমার পিতৃপুরুষকে মানুষ বকাঝকা করে, তাদেরকে নেক নাম নেয় না, তাদের জন্য দোয়া করে না, বরং তাদের ব্যাপারে আরো খারাপ কথাবার্তা বলে। এমন কোনো কাজের সাথে জড়িত না হওয়া। যাই হোক, আমরা চেষ্টা করব যাদের সামর্থ্য আছে আমরা এই তিনও কাজের সাথে জড়িত হব। পারবো না ইনশাআল্লাহ? 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো এলেম, যে এলেম ছড়িয়ে দেওয়া। হ্যাঁ, এখানে একটা কথা বলা হয় নাই, আমরা তো এখন অনেকে এমন বয়সের মধ্যে আছি যেই বয়সে গিয়ে আলাদা এলেম শিখবো, আলাদা কোরআন হাদিস শিখবো, এই বয়স আমাদের নাই। এই বয়স, এই সুযোগ, এগুলো আমাদের নাই। আমাদের অন্য দুনিয়াবি ব্যস্ততা বেড়ে গেছে। আমাদের জন্য সুযোগ হলো আমরা যদি কারো ব্যাপারে কোনো দায়িত্ব নিতে পারি, চাই আমাদের সন্তান হোক, অথবা কোনো এতিম সন্তান হোক, অথবা মাদ্রাসার কোনো তালেবে এলেম হোক, যদি এমন কোনো দায়িত্ব নেওয়া যায় যে তার হাত খরচের জিম্মাদারি আমি নিলাম, একজনের দায়িত্ব নেন, 2 জনের দায়িত্ব নেন, যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী একজন মানুষ 1 মাসে চলাফেরা করতে তার যতটুকু প্রয়োজন হয়, 4-5 হাজার টাকার মতো লাগে, এরকম দায়িত্ব নিয়ে যদি তাকে আপনি হাফেজ বানিয়ে দিতে পারেন, আলেম বানিয়ে দিতে পারেন, তাহলে তার আমলনামার সওয়াবগুলো আপনার এলেম ছড়ানোর সওয়াব হিসেবে গণ্য হয়ে যাবে। এরকম তো কত আছে। আর যদি এরকম পুরা একজনের দায়িত্ব নিতে না পারেন, যে 1 মাসে একজনকে দান করব, একজনকে দায়িত্ব নিব, এতটুকু সামর্থ্য আমার নাই, তাহলে মাঝে মধ্যে কিছু এমন জায়গা মাদ্রাসার মধ্যে তালেবে এলেমদের জন্য কিছু দান করে যাওয়া, যাতে করে এই এলেমের কাজের সাথে আমি যুক্ত হই। পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যে সঠিক ইসলাম পাইতেছি, এটার মূল কারণ হলো সঠিক এলেমটা আমাদের পর্যন্ত পৌঁছেছে। এটাই হলো মূল কারণ। যদি এলেমের রাস্তা বন্ধ হয়ে যাইত, তাহলে মসজিদও বেশি দিন বাকি থাকবে না, খানকাও বেশি দিন বাকি থাকবে না, হক্কানি ওয়াজ মাহফিলও বেশি দিন বাকি থাকবে না। আপনারা যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন, আপনাদের ছোট কালে বা জোয়ান কালে এত মাদ্রাসা আপনারা নজরে দেখতেন না। মাদ্রাসা যেহেতু পাইতেন না, মসজিদের মধ্যেও সহি কেরাতওয়ালা ইমাম সাহেবও পাওয়া যেত না। মাহফিলের মধ্যে সহি কথাগুলো বলবে এরকম হুজুর, এরকম বক্তাও পাওয়া যেত না। দেখা যেত আসছে কিছু বিভিন্ন ধরনের ইরান তুরানের গল্প গুজব করে মাহফিল শেষ, এমন হয়ে যেত। কিন্তু এখন দেখা যায় একটা বয়ান শুনলে নতুন নতুন কোরআন হাদিসের ব্যাপারে অনেক কিছু জানা যায়। এটা কি জন্য? ওই যে এলেম শেখা হচ্ছে, এলেমটা হলো মূল। এই জন্য কাফের, বেঈমান, ইহুদি, নাসারা সবার মূল টার্গেট হলো কওমি মাদ্রাসাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে এলেমের রাস্তা বন্ধ হয়ে যাবে। এটাই হলো মূল টার্গেট। অন্য অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানদেরকে দেখবেন যখন কোনো বাতিল মাথাচাড়া দিয়ে ওঠে তখন খুব মোকাবেলা করার মতো ওই প্রতিষ্ঠান থেকে লোক তৈরি হয় না। কিন্তু কওমি মাদ্রাসা থেকে দেখবেন যে আলাদাভাবে লোক তৈরি হয় যারা সব ধরনের খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করে। এই জন্য এই মাদ্রাসা জঙ্গি তৈরি হয়, মাদ্রাসা থেকে এটা তৈরি হয়, মাদ্রাসা থেকে ওইটা তৈরি হয়, এরকম বিভিন্ন ধরনের মিথ্যা কথা মানুষের মধ্যে সমাজে প্রচলন করার চেষ্টা করে থাকে। তা আমরা চেষ্টা করব যে মানুষ তো ইহুদি নাসারা তো এলেমের রাস্তা বন্ধ করে দিতে চায়, আমরা হলো এলেমের রাস্তা ছড়ায় দিব।
সবাই যদি ছড়ায় দেওয়ার চেষ্টা করে, তাহলে ইহুদি নাসারাদের এই জিনিসগুলো আল্লাহ তাআলা 20 পারার শেষ পৃষ্ঠার মধ্যে বলেন, ইহুদি নাসারারা যত চেষ্টা করবে, সমস্ত চেষ্টা একত্রিত হওয়ার পরেও আল্লাহ বলেন আনকাবুত, এই সব চেষ্টা হলো একটা মাকড়সার জালের মতো। মাকড়সা যখন জাল দেয়, জাল দেওয়ার পরে দিতে দিতে পুরা ঘর ভরে ফেলে, কিন্তু হকের একটা ঝাড়ু যখন আসে, ঝাড়ু আসলে একটা বাড়ি দিলে সব মাকড়সার জাল শেষ হয়ে যায়। তা আমরাও যদি হকের এলেম, হকের কথা, হকের এলেম ছড়িয়ে দেওয়ার জন্য যাদের বয়স নাই, তারা মাল দিয়ে, সম্পদ দিয়ে এলেম ছড়িয়ে দেওয়ার জন্য এই সদকায়ে জারিয়ার কাজে শরীক থাকি, আল্লাহ আমাদেরকে আলেম ওলামাদের সাথে হাসরের ময়দানে উঠাবেন। এজন্য 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া, 2 নাম্বার হলো এমন এলেম যে এলেম ছড়িয়ে গেছে, আর 3 নাম্বার হলো এমন একজন নেক সন্তান রেখে যাওয়া, যেই সন্তান আমার জন্য দোয়া করবে। সন্তানকে ছোটকাল থেকে এরকম ভাবে বড় করা, আবার যাদের সন্তান বড় হয়ে গেছে তারাও সন্তানদেরকে ওলামায়ে কেরামের কাছে বারবার নিয়ে আসা। কিচ্ছু করার দরকার নাই, আসার পরে ওলামায়ে কেরামের সাথে একটু মুসাফা করবে, মুসাফা করে দোয়া নিয়ে চলে যাবে। দেখবেন আল্লাহ এতটুকু মুসাফার উসিলায় তার জীবন পাল্টাইতে থাকবেন। এরকম কত ঘটনা আছে। হাফিজি হুজুরের কাছে আসছে ছেলেকে নিয়ে, দাড়ি নাই, ছেলের মুখে দাড়ি নাই। হাফিজি হুজুর দাড়িটাকে হালকা একটু মুখের মধ্যে হাত দিয়ে বলছেন, তোমার এই দাড়িটা না কাটলে আর হয় না। ছেলে এই এতটুকু কথায়, জাফরুল্লাহ সাহেব যিনি পরবর্তীতে বলছেন এই কথা, যে এতটুকু কথায়, এরপরে আমি সেলুনে একবার গেলাম, গিয়ে দেখি যে সেলুনের মধ্যে ভিড়, পরে চলে আসি। আরেকদিন গেছি, দেখি সেলুনের বন্ধ, পরে চলে আসি। তৃতীয় দিন আরেকবার গেছি, গিয়ে দেখি যে সেলুনের যেই লোক দিয়ে আমি কাটাই ওই লোকটা নাই। পরে যে আমি বাসায় আসছি, আসার পরে বলছি যে এই গালের মধ্যে হাফিজি হুজুর হাত দিছেন, ওই গালের চুলগুলো আমি আর কাটবো না। জীবন পাল্টাই গেছে। তো এরকম যদি আমরা আমাদের সন্তানদেরকে হক্কানি ওলামায়ে কেরামের কাছে নিয়ে আসি, তাদের মুসাফা নেই, তাদের দোয়া নেই, এর উসিলাও আল্লাহ তাদের জীবনকে পাল্টায় দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে 3 লাইনে পাইপ, সওয়াবের পাইপ জারি করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।